তো সেই হজের গজল আমি গাইবো, আমার সেই বাচ্চাবেলার ক্যাসেটের গাওয়া কালাম, খুবই মূল্যবান কালাম। মন का बात নবীর শানে মন की बात। আশিক বলছে, এক ঝাঁক পাখিকে উড়তে ওই দেখে মন এই আমারে বলতে যে থাকে। এক ঝাঁক পাখিকে উড়তে ওই দেখে মন এই আমারে বলতে যে থাকে। কি বলতে থাকে? যদি ওদের মতো আমার থাকতো ডানা, আমি মানতাম না বাধা মানা, বাধা মানা গো মানা। এক ঝাঁক পাখিকে উড়তে ওই দেখে গো আমি মেঘের সাথে গিয়ে করতাম খেলা, আমার কাটতো আনন্দে সারাটি বেলা গো। আমি মেঘের সাথে গিয়ে করতাম খেলা, আমার কাটতো আনন্দে সারাটি বেলা। আর যেথা চাইতো এমন সেথায় যেতাম তখন, যেথা চাইতো এমন সেথায় যেতাম তখন। আমার থাকতো না বিশ্বটা আর অজানা। এক ঝাঁক পাখিকে উড়তে ওই দেখে মন এই আমারে বলতে যে থাকে। যদি ওদের মতো আমার থাকতো ডানা, আমি মানতাম না বাধা মানা, বাধা মানা গো মানা। এক ঝাঁক পাখিকে উড়তে ওই দেখে। তারপর অতি মূল্যবান কথায় আরো কি বলছে শুনুন। গো এমন মুস্তাফার প্রেমেতে বিভোর হলে উড়ে যেতাম তখনই দুই ডানা মেলে গো। এমন মুস্তাফার প্রেমেতে বিভোর হলে উড়ে যেতাম তখনই দুই ডানা মেলে। পৌঁছে নবীর দ্বারে চুমে গম্বুজটারে, পৌঁছে নবীর দ্বারে চুমে গম্বুজটারে। মিটিয়ে দিতাম এ মনেরি, মিটিয়ে দিতাম এ মনেরি মনোবাসনা। এক ঝাঁক পাখিকে উড়তে ওই দেখে মন এই আমারে বলতে যে থাকে। যদি ওদের মতো আমার থাকতো ডানা, আমি মানতাম না বাধা মানা, বাধা মানা গো মানা। এক ঝাঁক পাখিকে উড়তে ওই দেখে। তারপর সেই মক্কা শহরে গিয়ে সেখানে গিয়ে কি করতাম, আর সেখানে গিয়ে হাজিরে আসওয়াদে কেমন ভাবে চুমা দিতাম। বলছে আশিকের মনের বাসনা কবি চন্দ্রের মাধ্যমে লিখছে, দেখুন। গো উড়ে শহর সেই মক্কাতেও পৌঁছে যেতাম, হাজরে আসওয়াদে মন ভরে চুমা দিতাম গো। উড়ে শহর সেই মক্কাতেও পৌঁছে যেতাম, হাজরে আসওয়াদে মন ভরে চুমা দিতাম। হেরা মারওয়া দূর লাগতো না বেশি দূর, হেরা মারওয়া দূর লাগতো না বেশি দূর। আসা যাওয়ায় আমায় কেউ, ওগো আসা যাওয়ায় আমায় কেউ বাধা দিত না। এক ঝাঁক পাখিকে উড়তে ওই দেখে মন এই আমারে বলতে যে থাকে। যদি ওদের মতো আমার থাকতো ডানা, আমি মানতাম না বাধা মানা, বাধা মানা গো মানা। এক ঝাঁক পাখিকে উড়তে ওই দেখে। তারপর বলছে দেখো, গো পৌঁছে যেতাম ইরাকের সেই বসরা শহর, যেথায় যেতে দুবেলা মন চায়া জমন গো। পৌঁছে যেতাম ইরাকের সেই বসরা শহর, যেথায় যেতে দুবেলা মন চায়া জমন। শেরে খোদার মাজার রহমতেরি ভান্ডার,
শেরে খোদার মাজার রহমতেরি ভান্ডার মনি মুক্তায় ভরা যে আনমোল খাজানা মনি মুক্তায় ভরা যে আনমোল খাজানা এক ঝাঁক পাখিকে উড়তে ওই দেখে মন এই আমার বলতে যে থাকে শেষ কথা শেষ ছন্দে কবির মনের আরজি ফরিয়াদ তামান্না বলছে দেখুন গো জানি না কবে আশাই মিটবে আমার দয়া করবেন দয়াময় সেই পরওয়ারদিগার গো জানি না কবে আশাই মিটবে আমার দয়া করবেন দয়াময় সেই পরওয়ারদিগার গুলজারের জীবন ধন্য হবে তখন নুরুদ্দিনের জীবন ধন্য হবে তখন যেদিন দেবেন খোদা পাক যেদিন দেবেন খোদা পাক এই নজরানা এক ঝাঁক পাখিকে উড়তে ওই দেখে মন এই আমার বলতে যে থাকে যদি ওদের মতো আমার থাকতো ডানা আমি মানতাম না বাধা মানা বাধা মানা গো মানা এক ঝাঁক পাখিকে উড়তে ওই দেখে মাশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ একদম ছোটবেলার গজল সমস্ত মায়েদের উদ্দেশ্যে সমস্ত সন্তানদের ফরিয়াদ কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন শোনো বলি মাগো তুমি তোমার কাছে ঋণী আমি এ জীবন দিয়েও সে ঋণ শোধা জানি যাবে না যতই তোমার করি সেবা খাওয়াই এনে হাজার মেওয়া মেটানো যাবে না তবু তোমার দুধের দেনা ওগো আমার মা ওগো আমার মা গো ওগো আমার মা ওগো আমার মা সুবহানাল্লাহ বলছে মা জননী আমাদের সন্তানদের জন্য কতই কষ্ট ত্যাগ স্বীকার করে কতই না আমাদের জন্য মানে কষ্ট করে এবং 10 মাস 10 দিন গর্ভেতে ধারণ করে সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে কি মূল্যবান কথা লিখছে দেখুন কত কষ্ট সয়েছো মা তোমার নাম কি বাবু হুজাইফা শেখ আমার মা ওগো আমার মা ওগো আমার মা জানিস বাবু যখন মায়ের কথা বলছিস বারবার ওই বাচ্চাটা আসছে না যেন মনে হয় ছোটবেলায় গোল গাল কিরম বসেছিল একদম নুরুদ্দিনের মতন ওর থেকে একটু সাইজ ছিল তখন বাবুর এত দাড়ি বেরোয়নি ওর থেকে একটু হাইট ছিল খুব সুন্দর তো যাই হোক এখন তিনজন মিলে 6.5 বছর বয়স ছিল না 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 12 না 13 ছিল তখন না তারও আগে আরো আগে 6.5 বছর বয়স থেকে শুরু আচ্ছা 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 হ্যাঁ তো চলো এখন আমার ওস্তাদ বাচ্চা এমডি নুরুদ্দিনের সুমধুর কণ্ঠে সুন্দর সুন্দর কালাম ও আমার বন্ধু এমডি মাসুমের কণ্ঠে ও বাচ্চা আহিলের কণ্ঠে তো এখন ফরমাইশি কালাম মাকে নিয়ে শোনাবো সবাই মন দিয়ে শুনবেন আশা রাখছি ভালো লাগবে মাগো মা মাগো মা ও গো মোর সোনা মা এত কাঁদি মা তবু কেন সাড়া দাও না মাগো মা মাগো মা ও গো মোর সোনা মা মাগো মা মাগো মা ও আমার জানের মা এত কাঁদি মা তবু কেন সাড়া দাও না এত কাঁদি মা
তবু কেন সাড়া দাও না? 10 মাস 10 দিন রাখলে উদরে কত জ্বালা যন্ত্রণা সইলে অকাতরে। 10 মাস 10 দিন রাখলে উদরে কত জ্বালা যন্ত্রণা সইলে অকাতরে। তোমার সেবায় মা কাটাই যদি রাতি, মিটবে না মা গো এক ফোঁটা দুধের ঋণ। তোমার সেবায় মা কাটাই যদি রাতি, মিটবে না মা গো এক ফোঁটা দুধের ঋণ। কিভাবে মেটাবো তাও তো জানি না, কিভাবে মেটাবো তাও তো জানি না। ও গো মা জননী জনম দুঃখিনী মা, ও গো মা জননী জনম দুঃখিনী মা। মাগো মা মাগো মা ও গো মোর সোনা মা, মাগো মা মাগো মা ও আমার জানের মা। এত কাঁদি মা তবু কেন সাড়া দাও না? এত কাঁদি মা তবু কেন সাড়া দাও না? সন্তান জন্ম নিলে মা কত কষ্ট করে, সেই মায়ের দিলে ব্যথা দিও না রে। যখন কোনো সন্তান মায়ের গর্ভে থাকে সেই মা কত না কষ্ট করে। রাতে শুতে গেলে ঘুম হয় না, দিনের বেলায় ঠিক মতো রান্না করতে দেয় না, মাকে কত না কষ্ট দেয়। যখন এই পৃথিবীতে ওই সন্তান আসে, বড় হয়ে যায়, তাকে বিয়ে দেয়, বিয়ের পরে বউয়ের কথা শুনে যে বাপ মাকে দুঃখ দেয়, সে ছেলেকে আর কি বলবো বলো? সে ছেলেকে আর কি বলবো? ওই ছেলে যদি বাপ মায়ের যদি একবার বদদোয়ায় পড়ে যায়, কখনো জান্নাতে যেতে পারবে না। তাই আমার জন যুবক ভাইদেরকে বলবো, বাপ মায়ের মনে কখনো দুঃখ দেবে না। অতি মূল্যবান কথা বলছে কবি, শুনুন। সন্তান জন্ম নিলে মা কত কষ্ট করে, সেই মায়ের দিলে ব্যথা দিও না রে। মায়ের কদম তলে তোমার জান্নাত মেলে, মাকে দুঃখ দিলে খোদার আরশ টলে। তাজউদ্দিন মা হারিয়ে মনে তার বেদনা, তাজউদ্দিন মা হারিয়ে মনে তার বেদনা। কবি আরিফুল বলে তোর মা জান্নাত ঠিকানা, কবি আরিফুল বলে তোর মা জান্নাত ঠিকানা। মাগো মা মাগো মা ও গো মোর সোনা মা, মাগো মা মাগো মা ও আমার জানের মা। এত কাঁদি মা তবু কেন সাড়া দাও না? এত কাঁদি মা তবু কেন সাড়া দাও না? মা
নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর।